আজ আমাদের কক্সবাজার ভ্রমণের শেষ দিন। উঠেছি চাঁদের গাড়িতে, ঘুরে দেখব পুরো কক্সবাজার। আর যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজারের একেবারে দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। সেখানে যা ঘটেছে তা ভুলে যাওয়ার মতো না। ভয় আর মজায় ভরা আজকের এই ইন্টারেস্টিং ব্লগ। চলুন শুরু করি। গুড মর্নিং গাইস, টুডে আওয়ার থার্ড ডে অফ কক্সবাজার। আজকে আমরা হইল কি 3 নম্বর দিন কক্সবাজারের মাঝে। আর আমরা এসে এখন সকাল করে একটা নাস্তা করার, কালকে একটা নাস্তা করি আমরা চাঁদের গাড়ি একটা ভাড়া করবো। ভাড়া করিয়া সারা কক্সবাজার আজকে টেকনাফ পর্যন্ত খালি পানি পানি হবে। মেজানডাইনো হামাইছি হামাইয়া মেজান অর্ডার করছি। 600 টাকা করে পার পারসন। আমরা 6 জন আছি, 6 জনে 2400 টাকা লই আসি। মেজান 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 মেজানডাইন থেকে সকাল করে খানি খেয়ে বার হয়ে গেছি। আমরা এখন চান্দর গাড়ি ভাড়া করেছি, 14,000 দিয়ে ভাড়া করছি আমরা। আজকে আমরা টেকনাফ পর্যন্ত ঘুরবো, টেকনাফ পর্যন্ত। হ্যালো গাইজ, আজকে আমরা লাস্ট কক্সবাজার এবং আজকে আমরা গাড়ি লইছি ডিফেন্ডার গাড়ি, সারা কক্সবাজার বাগাইতাম। এখন আমরা যাই আর ইনানি বিচ পর্যন্ত, এরপরে যাইব আমরা টেকনাফ পর্যন্ত। আরে ভাই, ডিফেন্ডার গাড়ির মজাও আলাদা, এগুই চান্দর গাড়ি নাই। আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পাররা, কক্সবাজার আইলে হয়তো লাস্টের দিন মানে ডিফেন্ডার গাড়ি দিয়া সারা পুরা কক্সবাজার ঘুরবা, তো একটা মানে ফিল নিয়ে যাইবা যে আমি সারা কক্সবাজার ঘুরছি। ডিফেন্ডার গাড়ির মানে মজাও আলাদা। আমরা এখন চলে আসছি প্যারাসেলিং পয়েন্টে। এখন আমরা সবাই প্যারাসেলিং করব। তো মানে আইছে আমরা প্যারাসেলিং পয়েন্ট, জায়গার নাম কিটা আই ডোন্ট নো। এখান থেকে আমরা প্যারাসেলিং করব, বাট সবার ইচ্ছা আছে, জানি না কতজন করবা। এ মামা, আপনাকে তো দেখছি ভিডিওতে, অনেক দেখছি আপনাকে। প্যারাসেলিং আমাদের তো বন্ধ। আহা মামা, কি বলেন? ওয়েদার খারাপ, এই ওয়েদারে প্যারাসেলিং রিস্কি, এই জন্য বন্ধ আমাদের। 3 নাম্বার সতর্ক সংকেত আছে। আজকে হবে না। এখানে এন্ট্রির জন্য কি কোনো টাকা দিতে হবে? আমরা আসলাম প্যারাসেলিং করার। তো প্যারাসেলিং করার আইয়া দেখি আবহাওয়া খুবই খারাপ, ওয়েদার খুবই খারাপ, বিপদ সংকেত 3 দেওয়া আছে। তো এই অবস্থায় মানে প্যারাসেলিং করার কোনো সম্ভাবনাও নাই। তারা ডাইরেক্ট না করছে যে তুমি প্যারাসেলিং এখন করতে পারতে না, এই ওয়েদার আছে। আমরা সবার 6 জন থেকে 4 জনের ইচ্ছা আছে, কিন্তু আজাদ এবং আকিব আমরা পুরা ইচ্ছা আছে। তুমি এরা সব সময় হুকা মারে, এরা সব সময় আমরা হুকা মারে, এখনো হুকা মারে। তুমি দেন হইলাই গেটর আলো ওকে মরি গেছে, হে কি তো হইলো মিয়া। ওটা আছে আগে হে মারা গেছে, মানে 2 জন না 3 জন মারা গেছে। প্লাস্টিং না মরছে না, ইসো মানে হসপিটালে ভর্তি আছে। তাইন ধরে এখন জায়গা ছড়তা না। লাইফ রিস্ক না লইলে উইন করা যায় না, তাই না। লাইফ এনজয় দিস লাইফ ভাই, লাইফতে একটা ভাই এনজয় করো অবশ্যই। আমরা এখন আরেক পয়েন্টে যাইমু, প্যারাসেলিং করতে হইব। আমরা যদি হন গিয়া মানে করা যায়, তে আমরা আরেক প্লেসে গিয়া দেখি, ট্রাই করি। বাতাস আর বাতাস, সমুদ্র, পাহাড়, এনজয় করি। রাস্তা আর্মি দেখছি, এখন বই গেছি। এমনিও বাসও আর্মির ভিডিও করি আমি, ভিডিও স্টপ করলে। ওকে ওকে বাই গাইস, টাটা। A few moments later.
গাইস আমরা এখন চলে আসছি লাল কাঁকড়া বিচ। ইনো লাল কাঁকড়া খুব বেশি দেখা যায় রাস্তা থেকে, এর লাগে আমরা ইনো নামছি। আর মামাই কইছেন না নামলে তুমি লাল কাঁকড়া বেশি দেখতে পারবে। আমরা মাতিম এখন অলওয়েজ সিলেটি মাতিম, এটা বুঝলে বুঝো না বুঝলে না, এবার উইলে অফ সিলেট। ইনা আমি অ্যাকশন মোডে ফালাইয়া ভিডিও করছি, আর আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবা খাখড়া এগুন কিলা তারার গাতর মাঝে হামার, মানে তারা কোনো কিছু লড়া ফাইলেও তারার গাত হামাই যায়। ও তার রাস্তা আগে ব্লগও দেখতাম আর আফসোস করতাম, ইস ওটা জায়গাত কোন দিন যাইতাম। কিন্তু আজকে আমরা ওটা জায়গা গড়িয়ার আর বাতাসর কথা আর কিতা কইতাম। ইটা জায়গাত এমনে উবাইলেও যে বাতাস লাগে, এমনেও একটা বাতাস, আর গাড়ির বাতাসে সিধা মানে আমার মনে হয়েছে ছুটোমান থাকি ও পর্যন্ত যত বাতাস খাইছি সারা মিলাইয়া মনে হয় মানে সমান হইতো না, অত বাতাস খাইছি। আর ইটা রাস্তাও খুবই সুন্দর, আর আমরার মামায় তো খালি 100-এর উপরে চালাইছেন। সো গাইস আমরা এখন টেকনাফ চলে আসছি। ঢেউ রে ভাই ঢেউ, অস্থির অস্থির। আর আমাদের সামনে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন। দেওয়ার কারণে ছবিও তোলা যান না ভাই, কি ভাই ছবিও তোলা যান না, আর সবে ছবি তুলছে না, আর আমরা সব ভিজে গেছি। যে ওর তাইছে এখন সমুদ্র মানে উত্তাল হয়ে গেছে। ও মাই গড আমি হয়ে গেছিলাম রে ভাই, মোবাইল শেষ, লবণ রাখতে পানি। সো গাইস আমরা টেকনাফ 0 পয়েন্ট ফাঁকাইয়া খাইয়া ছবি তুলিয়া এর বাদে সব বিজি গেছি আর কি, এর কারণে এর বাদে আর কোনো ভিডিও করা হয়েছে না। তার বাদে আমরা সব বিজিয়া টায়ার্ড হয়ে গেছি একবারে। আর গাড়ি আমরা বাসাতে আইছি, বাসাতে সবে গোসল করছি, গোসল করিয়া এখন নমাজ পড়িয়া আমরা এখন সবে রেস্ট নিয়ার, এখন আবার বারোই যাইমু, বাড়িয়া বিচও যাইমু। সুলেমান ভাই কিচ্ছু খাও? বর্তমানে আমি এখন হোয়াটসঅ্যাপও আছি, হোয়াটসঅ্যাপ থেকে আগামীকালকে যেতাম আমরা বান্দরবনে যাওয়ার লাগে গিয়ে করাম রুম বুকিং, রিসোর্ট বুকিং, মানে এভরিথিং যেটা লাগে, বাস টাস সব কিছু করিয়া ম্যানেজ করিয়া। আর আজকের দিনটা খুবই এনজয়ফুল হয়েছিল, বাট টেকা একটু বেশি গেছে, আজকে কিছু করার নেই। মানে যেহেতু কত গেছে গাড়ি সুন্দর গাড়ি একটা ভাড়া করছিলাম, আরো 2-3 মতো গেছি, 18,000 16,000 লিটারের মতো 70,000 পর্যন্ত আনছি। বাট সমস্যা হইল গিয়া বাদে ও গাড়িটা লইয়া আমরা আরো 2-3 টাকা এক্সট্রা পাকাই গেছি, যার জন্য আরো 3,000 টাকা এক্সট্রা পে করা লাগছে। 17,000 লেগে গেছে। বাট যে হইল গিয়া আমরা ওই সময় খাগড়াছড়ি থেকে সাদেক গেছিলাম, এক হাইতর লাগি একটা গাড়ি বুকিং করছি আমরা মাত্র 13,000 টাকা দিকে নইয়া 17,000 টাকা গায়া। একটা জিনিস হয়, আপনি যদি কক্সবাজার চান মানে 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করতে 2 দিনে পারবা, আপনি যদি চাইন আবার 20,000 টাকা পাকাই যাই আও পারবা। আমি কই কেউর যদি টেকা হয় না দুনিয়ায়, টেকা হয় মনে করো এখন টেকা হয়েছে আমার খুব টেকা, এখন সিলেট থেকে কিছু লইও না, সিলেট দেখবা কম দামেও ফাইলিবা, আইবা কক্সবাজার আইয়া মার্কেটে আমাইবা দেখবা আগুন আগুন দাম থাকবো, আর লইবা টেকা উড়াইবা। ওই লগে কক্সবাজার অবস্থা। আর আমরা এখন বারোই যাইমু, বারোইয়া বিচও যাইমু, বারোইয়া কে কিছু খাইমু। আমরা হোটেল থেকে বারোই গেছি, বারোইয়া রাতকুর ভাত খাইছি, ভাত খাইয়া এখন বিচর খান্দাত আমরা বইছি, এখন আমরা ও মালাইসা খাইমু।
বেশি ফুটাই দে তাই কইলে তো ও শেষ মিস অ্যাকশন অ্যাকশন কিলা লাগে তুমি আসিল না হায় রে বাবা রিয়েলিটি আইলে আসিল না ভিতরে আসিল লাগছে যাবে আইস বুঝাইলে ফ্রি ফায়ার লাগলে ও একটা হইতাছে টার্গেট লক এই উপরে আইছো দাও পারছে না এগুলো হাতে খাবে ও ও সেই চেরা 15টা লাগাইছে 15টার মধ্যে আমি 7টা তাই 7টা যার যেটা মিস হইব দেখা যাইব কি দেখে হে উইন ওকে ওকে ডান ফয়লাটা ফলা হই গেছে নি আয় আসো হ্যাঁ মিস এগুলো লাগছে লাগছে ও বাবা লাগছে পাঠাইছো না দুইটা তিনটা ও ওয়াও মিস 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 এগুলো লাগে না কিলা তিনটা ভালো হয়ে গেছে পাঁচটার মাঝে 4টা ছটার মাঝে 5টা ওয়াও তোমার নিমুর যুদ্ধ রে ভাই 7টার মাঝে 5টা জানিস বাবা আপনি বইয়া নি জাকুরা ওকে দেখ মুসাইন ও ডান ও মামা সেই ও ওয়াও সেই ও 7টার মাঝে 4টা ও 6টার মাঝে 6টা ও দুয়াইলা দি কিতা লাগাইলে কোনটা পারতাম আমি কই দেই ও লাল 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 ও লাল লাল ও একটা মিস হইব যাও মিস ও ওটাই মিস মিস আমি কইলাম না ওটাও মিস হইব রাইত এখন বাজের 1:17 আমরা বিচো ফাঁকাইয়া শোনো ইসলাম একটা খেলাত সুলেমান ভাই খেলা সম্পর্কে কবা খেলা টেলা কোনটা নাই ভাই রাইত বাজে প্রায় 1:30 এখন 1:30 সময় আমি খাইছি মনে হয় 10টা 10:30 সময় ভাত খাইয়া গেছিলাম বিচো গিয়ে একটু খাইয়া গিয়ে আবার দেখি সেদিন থেকে মনে হয় কট খাই দিছো ওইসে বাড়ি তার উপরে তো এটা মায়ের খাওয়া বাদে আমরা এর ভিতরে আমরা ফাঁকাইছি বক্সিং করি হাতে দুঃখ দিছি হাতে দুঃখ পেয়েছেন ও আদি কেন মানে খুব অবস্থা খারাপ বেদনা করে অন্য শুট বন্দুকের শুট হয়েছি শুট করতে পারছি না হাতে বেদনা আছে এখন কথা মাঝে বার্তা দেখানি কেন লোকে অন্য বাদ দিয়ে শুট করিয়ে এখন রাত 1:30 দিকে বাড়ি দিয়ে মানে বাসার দিয়ে আর মেন সমস্যা হইলো যে আগামী সকাল 10টার সময় আমরা হইলো গিয়া রিসোর্ট যেটা এই মিনিটটা দিকে আমরা বাড়িয়ে দিতে প্লাস আমরা যাইব বান্দরবন যাওয়ার লাগে মনে করো যে প্রিপারেশনটা দরকার এই প্রিপারেশন আমরা মাঝে নাই আর ওই লোকে আমরা শরীরে হালকিগত অবস্থা এখন যদি একটা লম্বা ঘুম না দেয় কিছু করার নেই কিন্তু মারাত লাগছে আমি আর কোনদিন পয়লাম আসি নাই তারপরেও যে শর্টকল মাসি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবে 8 তালে দিছে একটাও 850 বাবা খাইতে নি 250 দিব 250 বাবা দিলে মাসেল মা দেখান না মামু খাইতে নি 215 আমরা একটা নেওয়ার মতো করে বলেন এগুলো গিয়ার মতো করে বললে হবে না ও মাই গড আচ্ছা আমার ইচ্ছে থাকলে একটা নেওয়ার মতো করে বলেন ডর করে রে ভাই দেখ কি লাগাইতা রে ভাই রে তিনটা একবার দিও ফটো তো তিনটা আচ্ছা ইন্দে ইনো পাইতে না ওই একটা সিল লাইছো টাকা লাগি না আইডিয়া বাবা আপনারা সস্তিল লাইছো যেটা মাখাই দেন 900 টাকা দিতেন দেন লব স্টার লোশন খাইতা দিছে পিস করিয়া আর এখন বাজেট ট্রাভেলার করতে ফানি ভাঙ্গিরা না সস ভাঙ্গিরা না এক্সট্রা টাকা লাগি দিবে
আমরা মজার কাহিনী হইলো গিয়া আমরা বারে যাই ফাঁকানিত গিয়া কিন্তু এসি গু ছাড়া হয় আমরা অত বড় বড় এসি গু 24 ঘন্টার মাঝে 18 ঘন্টা এসি ছাড়া সুলেমান ভাই এসি গু চলতে চলতে কি তো হইছে রে ভাই ইগো আস্তে কাম মিয়া ইগো চলতে চলতে পানি পড়ে রে ভাই বন্ধ করো না না দরজা খুললে খালি রুম হামাই রে ভাই আর যত করে জোরে উঠে গিতা ঠান্ডা শেষ কালকে ঘুম থেকে উঠিয়া কক্সবাজার থেকে যাই নাকি এই ব্লগ শেষ বলতে শেষ করিয়া না এই ব্লগ শেষ কিতা মতন ভাই লাস্ট কিতা হইতাম বললাম গুড বাই কচ বাজার এই তুমি কচ বাজার গুড বাই তুমি কচ কইও না আর কিছু কও গুড বাই যে তুমি কক্সবাজার গুড বাই কক্সবাজার এভরিবডি বাই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু